হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আজকে আমি প্রতিদিনের মতো রান্নার রেসিপির সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনে কি কাজটা করি সকালবেলা উঠে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আর আমি এতটাও দেখাতে পারি না, কারণ আমার ছেলে মেয়ে থাকে না। তারা তাদের মতো এক একজনে এক এক জায়গায় পড়াশোনা করতে চলে যায়। তো একজনের টিউশন আছে, একজনের মাদ্রাসা আছে, যার কারণে ক্যামেরাটা আমার একারই ধরতে হয়। আর একা একা ধরে ভিডিও করা যায় না কাজ করার মধ্যে। তো আসলে আজকে আমার ছেলে মেয়ে ফ্রি ছিল, যার কারণে আমার মেয়ে বলছিল আজকে আম্মু আমি ভিডিওটা করে দিই, তুমি শুধু কাজ করে যাও। তো যা বললো আমি তাই শুনলাম। তো আমি কাজ করছিলাম, সকালবেলা উঠে নামাজ কালাম পড়ে শুরু করছিলাম প্রতিদিনের কাজ। তো একটু একটু শীত পড়ছে, যার কারণে এখনও লেপটা উঠানো হয়নি। তো আমি ঘরের কাজ শেষ করে ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি। বিছনা থেকে মাত্র উঠা হয়েছে, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠেও আবার নামাজ কালাম পড়ে আবার ছেলেটা লেপের মধ্যেই ছিল। তো আমি উঠে ওদের সব কিছু নাস্তা তৈরি করে দিয়ে আমি আবার শুরু করছি। তো ঝাড়ু দিয়ে ঘরটা গুছিয়ে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আসলে রান্নাটাও করে নেব, কারণ সকালবেলা উঠে আমার মেয়ে খেতে চাই, ওর ক্ষুধা লেগে যায়। যতই ও নাস্তা করুক না কেন ভাতটা ওর খাওয়াই লাগে, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগে যায় ওর, এই জন্য। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঘরটা ঝাড়ু দিয়ে আমি ওর সঙ্গে কথা বলছিলাম, গল্প করতে করতে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার মতো সবাই অনেকেই সবারই কাজে ব্যস্ত থাকেন সকালবেলা উঠে। আসলে সকালবেলা উঠে আমাদের মেয়েদেরকে অনেক কাজ করতে হয়, আর অনেক কাজ সামলানো, ঘর সামলানো, কাজকর্ম সামলানো, তারপরে আপনার বাচ্চাদের সব কিছু সামলায়ে তার রান্না করতে হয়। এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। আমি খুব দ্রুত কাজ করছিলাম, আমি থালা বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছিলাম। তো সেটা আমি শেষ করে আমি রান্নার কাজে চলে আসছি। তো আমার রান্না করা ছিল মাংস, এই জন্য আমি ছোটো মাছ একটু চচ্চড়ি করব, তা অল্প করে আমি তরকারি রান্না করতে এসেছি। তো আমি মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে আর ছোটো মাছ চচ্চড়ি। ছোটো মাছটা মনে হয় কাকসি মাছ, আমি ভালো বলতে পারবো না। তো তার মধ্যে আমি কেটে কুটে রাখছিলাম, তো কেটে আগেই রেখে গিয়েছিলাম। তো এখন আমি এটা মেখে দিচ্ছি হাতে, আর হাতে মাখানো তরকারিটা আসলে বেশি স্বাদের লাগে, যার কারণে আমি হাতে মেখেই করি। কারণ আমি ব্লেন্ডারও করি না, আমি ব্লেন্ডারের মশলাটা খেতেও পারি না, কারণ বেটে দিলে বা হাতে কেটে দিলে, হাতে মেখে দিলে সেই তরকারিটার স্বাদই আসে অন্যরকম। তো আপনারাও হয়তো আমার মতো অনেকেই খান এরকম হাতে বেটে বা হাতে মেখে। তো আমি প্রায় ছোটো মাছ চচ্চড়িটা করি, কারণ এটা আমার খুবই ভালো লাগে, এই জন্য। তো আমার মাখানো হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। তো বন্ধুরা সকলেই সবাইকে বলছি যে বাজে কমেন্ট কেউ আমাকে করবেন না, আমি নতুন ইউজার, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি উঠে দাঁড়াতে পারবো না, সাহস পাবো না আবার নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। আসলে প্রথমে যে অবস্থায় আমি কন্টেন্ট তৈরি করতাম বুঝতাম না কিছু, এখনও অতটা বুঝি না। তো যতটা বোঝার চেষ্টা করেছি, যতটা জানার চেষ্টা করেছি, আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত ভালো কিছু করার জন্য, ভালো কিছু আপলোড দেওয়ার জন্য। তো যাই হোক, যেভাবেই আমি প্ল্যাটফর্মে এসে গেছি, তো আপনাদের দোয়ায় ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই। আমি আস্তে আস্তে ছোট ছোট গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। তো আমি প্রথমেই আসলে সবারই কষ্ট করতে হয়, আমিও কষ্ট করছি, আমি অনেক কিছু কষ্ট করছি। আর আমি এই প্ল্যাটফর্মে এসে আমি প্রচুর সময় দিই, কারণ আমি প্রচুর ভিডিও দেখি কিভাবে কি করতে হয়, কিভাবে কি। আমি একদম এডিট করতে পারতাম না, আমি ভয়েস রেকর্ড করতে পারতাম না, কালার করতে পারতাম না, আমি এগুলো কিছু করতে পারতাম না। কিন্তু এখন তো আমি আস্তে আস্তে সবই শিখে গেছি। যদি আমার মতো আপনারা কেউ এরকম পেজ খুলে কাজ করতে চান তাহলে আপনারাও করবেন, অবশ্যই শিখে যাবেন। আসলে একটা কাজের মধ্যে থাকলে সে অবশ্যই শিখে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই